জানাই, কৃতজ্ঞতা জানাই। আসলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে বসেছি আলোচনায়, সেটা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। আমরা সবাই জানি যে আমাদের দেশে এই যে অতি সম্প্রতি হাম যে জিনিসটাতে আসলে কখনো মৃত্যু হয়, এটা আমাদের আগে কখনো জানা ছিল না। মানে আমাদের বয়সে আমরা কখনো শুনি নাই যে হামে মৃত্যু হয়, বাট ইদানিং সেটা হচ্ছে। ইতোমধ্যে মানে 128 জন হামে মারা গেছে, 28টা বাচ্চা শিশু, আর 128 জন নিষ্পাপ শিশু হামে মারা গিয়েছে। ইতিমধ্যে ৩,৯34 জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। মানে আর এছাড়াও ২৭,০০০-এর অধিক শিশু হামের উপসর্গ দেখা যাচ্ছে। তার মানে কি পরিমাণে শিশু হামে আক্রান্ত হচ্ছে ভাবা যায়। আমি গতকালকে যমুনা নিউজের একটি সংবাদে দেখলাম যে এখন এমনকি প্রাপ্তবয়স্করাও হামে আক্রান্ত হচ্ছে। এই কারণে হচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে হামের টিকা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, বরং হামের টিকা না দিলে হয় যে আমার বাচ্চারা সুরক্ষিত থাকবে। কোথা থেকে কিভাবে হাম পর্যন্ত ছোঁয়াচে একটা রোগ, করোনা থেকেও ছোঁয়াচে একটা রোগ, এটা কি জানেন? হাম ইভেন একই সাথে একজন হাম আক্রান্ত ব্যক্তি ১৭-১৮ জন ব্যক্তিকে আক্রান্ত করতে পারে। তো হাম হচ্ছে এত ভয়াবহ ছোঁয়াচে একটা রোগ। এখন এখান থেকে যদি আমরা নিজেদেরকে সুরক্ষিত না করতে পারি, আমাদের শিশুদেরকে সুরক্ষিত না করতে পারি, তাহলে তো আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই বিষয়টাকে আমাদের অবশ্যই মাথায় নিতে হবে এবং এই অনুযায়ী কাজ করতে হবে। আপনারা একদম রেজিস্টার করে ফেলেন যে কোন কোন শিশু সে নিজে সহ তার পরিবারে তার ছোট ভাই বোন যারা আছে তাদের হামের টিকা নিশ্চিত হয়েছে, কোনটা কোনটা হয় নাই, ডাটাবেস তৈরি করে ফেলেন প্রত্যেকে। আমার মনে হয় এখানে ম্যাক্সিমাম যারা আসছে তারা প্রধান শিক্ষক, আপনাদের স্কুলে এটা একটু নিশ্চিত করবেন। ডাটাবেস যখন থাকবে আপনার, একজন শিক্ষক বলছিলেন যে আপনাদের কাছে ডাটাটা আছে বা নাই, এরকম আপনি কোথায় বলছিলেন। তো আপনি ক্লাস ওয়ানে কোন কোন শিশু হামের টিকা এখনো নেয় নাই, কিংবা সে নিয়েছে তার ছোট ভাই বোনটা নেয় নাই, তার 5 বছরের কম বয়সী ছোট ভাই বোনটা নেয় নাই, এইটা আপনি একটা ডাটাবেস করে ফেলবেন। ডাটাবেস করে এই ডাটাবেস অনুসারে তার গার্ডিয়ানদেরকে আপনার এরকম সহজ হয়ে যাবে, তখন কাজটা অনেক সহজ হয়ে যাবে, সর্ট আউট হয়ে যাবে কে কে নেয় নাই। যে নেয় নাই সেই গার্ডিয়ানদেরকে নোট করেন যে আপনারা অবশ্যই হামের টিকা নেন। তার আশপাশে বা ওই স্কুলে যদি দেওয়া হয়ে গিয়ে থাকে, আমার এখানে যে স্থায়ী কেন্দ্রগুলো আছে, তারা আঞ্চলিক অফিস থেকে টিকা দেওয়া তার বাচ্চা নিশ্চিত করে। ঠিক আছে, এটা আপনাদের মানে আপনারা শিক্ষক, আপনারাই আসলে শিশুদের সবচেয়ে সংস্পর্শে থাকেন। এমনকি আপনাদের কাছে যে গার্ডিয়ানরা আসে, ওই শিশুদের হয়তো একটি শিশুর বয়স 5 বছর বা 6 বছর, তার আরো দু একটা ভাই বোন আছে যাদের বয়স আরো কম। তো প্রত্যেকটা গার্ডিয়ানকে সচেতন করা হচ্ছে আপনাদের একটা নৈতিক দায়িত্ব। তাদের ছোট ভাই বোন যারা আছে তারাও যেন কেউ বাদ না পারে। অর্থাৎ আপনাদের যে অভিভাবক সমাবেশগুলো হয়, আমি জানি না সব স্কুলে অভিভাবক সমাবেশ আপনারা করেন কিনা, যদি নাও করে থাকেন তবুও অন্তত একটা স্পেশালি এটা আমাদের মানে নাগরিক হিসাবে নৈতিক দায়িত্ব হিসেবে বলেন, বা আমাদের নিজেদের সুরক্ষার বিষয়। আপনি আমি এখন আক্রান্ত হয় নাই, বা আমাদের শিশুরা যদি এখন আক্রান্ত হয় নাই, তার অর্থ এই না যে তারা আক্রান্ত হবে না। সবারই কিন্তু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এটা একই সাথে ব্যক্তিগত এবং সামাজিক দায়িত্ব, আমাদের সকলের সামাজিক দায়িত্ব। আপনার স্কুলের শুধু অভিভাবক না, আপনাদের যারা স্টাফ রয়েছে, আপনি নিশ্চিত করবেন যে আপনার প্রত্যেকটা স্টাফ যেন তার শিশুদেরকে হামের টিকাটা নিশ্চিত করে। এটা আপনাদেরকে একটু নিশ্চিত করতে হবে। এজন্য আসলে আপনাদেরকে এই কষ্ট দেওয়া বা এখানে ডাকা। মানে এই যে ছোঁয়াচে রোগটি কি পরিমাণে অ্যালার্মিং ভাবে আমাদের মধ্যে দেখা দিচ্ছে, এখানে অবহেলা করার কোনো সুযোগ নাই। সরকার এখানে খুব দ্রুত, খুব র্যাপিড অ্যাকশন নিয়ে কিন্তু হামের বিশেষ ডোজের ব্যবস্থা করেছে। তো এটা থেকে যদি আমরা নিজেরা নিজেদেরকে বঞ্চিত করি, তাহলে আসলে এই ক্ষতিটা আমাদের নিজেদেরই হবে। আপনাদের আমি আমার বক্তব্যের মধ্যেই সব প্রশ্নের উত্তরও দিয়ে দেবো। যদি হামের টিকা না নেওয়া হয় তাহলে কি হবে? হামের টিকা না নিলে কি হবে? আপনারা একটু এর জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, গুগল সার্চ দিলে পেয়ে যাবেন যে কতগুলো রোগ আপনারা তো চোখের সামনে দেখতে পাচ্ছেন। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমাদের নিষ্পাপ শিশুরা, ফুলের মতো শিশুরা মারা যাচ্ছে, কত বাবা মায়ের বুক খালি হচ্ছে, মৃত্যুর ঝুঁকি তো আছেই, সেই সাথে তীব্র ডায়রিয়া, মস্তিষ্কের প্রদাহ, তারপরে আপনার মানে তীব্র নিউমোনিয়া, এই ধরনের শ্বাস প্রশ্বাসের সঙ্গে এটা কিন্তু শ্বাস প্রশ্বাসের মানে শ্বাসনালীতে মিশে যাচ্ছে, হামের এটাকে কিন্তু শ্বাসনালীতে ক্ষতিগ্রস্ত করছে, যে কারণে শিশুরা তীব্র জ্বর, নিউমোনিয়া, তারপরে মানে অপ্রতিরোধ ডায়রিয়া, মস্তিষ্কের প্রদাহ এবং বধিরতা, কানে মানে স্থায়ীভাবে বধির হয়ে যাওয়া, স্থায়ীভাবে অন্ধত্বকরণ করা, এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। মানে মৃত্যু যদি নাও হয়, কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে যদি ওই শিশুর টিকা দেওয়া না থাকে। তো আমার মনে হয় আমি প্রশ্নগুলোর উত্তর দিই, তারপরে আমি বিষয় আলোচনা করি যে কত বছর পর্যন্ত হামের টিকা, এটা নিয়ে মানুষের মধ্যে কনফিউশন আছে। হামের টিকাটা এখন যেটা দেওয়া হচ্ছে স্পেশাল ডোজ, এটা হচ্ছে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত। অনেকের মনে প্রশ্ন আসছে যে যদি 6 মাসে নেয় তাহলে 9 মাস এবং
হবে যাদের দুইটা টিকার ডোজ অলরেডি কমপ্লিট করা আছে, তারাও আবার এই বোনাস ডোজটা দিতে পারবে। আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ এটা একটা স্পেশাল ডোজ। ঠিক আছে, যেহেতু আমাদের দেশে হঠাৎ করে প্রচুর শিশু হামে আক্রান্ত হচ্ছে, সে কারণে এটা একটা স্পেশাল ডোজ হিসেবে সরকার দিচ্ছে। আমার মনে হয় আমি ক্লিয়ার। আর যদি প্রশ্ন থাকে যে আমার বাচ্চা দুইটা টিকায় দেওয়া আছে 9 মাস এবং 15 মাসে, কিন্তু তার বাচ্চার বয়স 5 বছর পর্যন্ত বা 5 বছরের কম, সেও কিন্তু আবার টিকাটা দিতে পারবে। এবং যদি কেউ 6 মাসে দেয়, তবুও তাকে আবারও 9 মাস এবং 15 মাসে রেগুলার ডোজ দিতে হবে। আমরা রিপিট করে ফেলছি। তারপরে আরেকটা কোশ্চেন করেছিলেন যে ইপিআই এর আওতায় আনছে না কেন? হ্যাঁ, ইপিআই এর মধ্যে আছে। আচ্ছা, এবার আসে অভিভাবকদের বিরূপ মন্তব্য, অ্যালার্জির যে আতঙ্ক থাকে একটা, অ্যালার্জির বিষয়টা। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু বলি অ্যালার্জিক রিঅ্যাকশনের যে বিষয়টা। দেখেন, আমি তো প্রথমেই বলেছি যে যদি হামের টিকা না দেওয়া হয় তাহলে কি হবে, মানে একটা মৃত্যু পর্যন্ত হতে পারে। মৃত্যু, বধিরতা, অন্ধত্ব, প্রতিবন্ধিত্বতা, মানে বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে, মস্তিষ্কে প্রদাহ হয়ে তীব্র নিউমোনিয়া, সবকিছু, ডায়রিয়া, অনেক কিছু হতে পারে। এখানে অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে, কারণ কারো শরীরে হয়তো বা টিকার অ্যালার্জি থাকতে পারে, কিন্তু সেই পার্সেন্টেজটা খুবই নগণ্য, খুবই নগণ্য। এবং এই ধরনের ভয়াবহতার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে ওই সামান্য অ্যালার্জিক রিঅ্যাকশন কোনো ব্যাপারই না। ঠিক আছে, আমি সেই ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই। হামের টিকা কিন্তু সুস্থ বাচ্চারা নিতে পারবে। এটাকে আপনারা জানেন কিনা? 6 মাস থেকে 5 বছর বয়সী সুস্থ বাচ্চারা হামের টিকা নেবে। কিন্তু যারা খুবই অসুস্থ, অলরেডি খুবই অসুস্থ, তাদের শরীরে হয়তো বা হামের টিকাটা আরো, মানে তখন এই টিকাটা হয়তো রিঅ্যাকশন করতে পারে। সেজন্য যেহেতু 1 মাস ধরে ক্যাম্পেইনটা হবে, এটা আপনার বাচ্চাটা একটু সুস্থ হলে তাকে তখন নিয়ে যাবে। কোন কেন্দ্রে টিকা দেওয়ার বিষয়টা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই যে আমাদের যে আঞ্চলিক, আমাদের যে অফিসটা, আঞ্চলিক নির্বাহী অফিসারের কার্যালয় যেটা, এখানে আমাদের স্থায়ী ক্যাম্প রয়েছে। যদি আমাদের একজন সম্মানিত শিক্ষক বলছিলেন যে তার কোনো বাচ্চা মিস করে ফেলেছে বা আসে নাই ওই দিন, প্রত্যেক ওয়ার্ডে কিন্তু কয়েকটি করে কেন্দ্র রয়েছে। এই চাইলে সে পাশের কেন্দ্রে গিয়ে দিতে পারবে। আর যদি সেটাও সে না জানে যে ওই কেন্দ্রে কখন দিচ্ছে, আমাদের এখানে আমাদের অফিসে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন প্রতি কর্মদিবসেই আপনার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত হামের টিকা দেওয়া হচ্ছে। কোনো শিশু যদি তার পার্শ্ববর্তী কেন্দ্রে মিস করে ফেলে, সে যেন এখানে এসে হামের টিকাটা নিয়ে যায়। আমরা যদি মেজরিটি 95% যদি অন্তত টিকার আওতায় চলে আসে, আর 5% হয়তো বা টিকা নিতে পারছে না, তার সেই শারীরিক সক্ষমতাটা নাই, সে হয়তো অলরেডি অসুস্থ অনেক, তার টিকা দিলে আর ওটা রিঅ্যাকশন হতে পারে, সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা তার পরিবেশটাকে নিশ্চিত করলাম যে তার পরিবেশে কেউ আক্রান্ত হচ্ছে না, তার চারপাশের শিশুরা কেউ আক্রান্ত হচ্ছে না। তখন কিন্তু তার কাছে আর জীবাণুটা পৌঁছাতে পারছে না, তাই না? আমি বোঝাতে পেরেছি কিনা? তাকে আমরা এভাবেই সুরক্ষিত করবো। সুতরাং একটা শিশুকে বা আমার প্রতিবেশী বাচ্চাটাকে সুরক্ষিত করা কিন্তু আমার দায়িত্ব। আমরা যদি এই যে আমি কিন্তু এর মধ্যে বলেছি যে ওভারডে বিষয়ে নিউজ যেটা বলেছি যে অনেক জায়গায় বৃদ্ধরা হামে আক্রান্ত হচ্ছে, প্রাপ্তবয়স্করা হামে আক্রান্ত হচ্ছে, 70 বছর বয়সী মানুষ হামে আক্রান্ত হচ্ছে, 60-70 বছর বয়সী। দেখেন, এখানে কিন্তু ওই 4 বছর বয়সী শিশুর হামে আক্রান্ত হওয়ারও যেমন স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, ওই 70 বছর বয়স্ক মানুষটা, আপনার বাবা মা, তারা যদি হামে আক্রান্ত হয়, সেটাও কিন্তু একই রকম স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। সুতরাং এই জিনিসটা মানুষকে বোঝাতে হবে। আরেকটা গ্রুপ বেরিয়েছে যারা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে, সেটা সবসময় তারা করে থাকে। যেমন টাইফয়েড টিকার সময় তারা বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়িয়েছিল, করোনা টিকার সময় অনেকে প্রোপাগান্ডা ছড়িয়েছিল যে না, এই টিকা নেওয়া যাবে না, এখানে এইভাবে সেইভাবে। কিন্তু টিকা আপনাকে ম্যাসিভলি সুরক্ষা দিবে। আজকে করোনা নিয়ে আমরা একটু ভয় পাই না, ভয় এখন আর নাই আমাদের, কারণ যেভাবে সবাইকে টিকা দেওয়া হচ্ছে গণহারে, টিকা দিতে বাধ্য করে। আমরা কেমন একদিন হামের মানে এই প্রকোপটা এইভাবে দেখি নাই। তার কারণ হচ্ছে যে এতদিন প্রথম ডোজটা অর্থাৎ 9 মাসের টিকাটা দেখা যায় যে 85% শিশু কভার করেছে, এবং যে দ্বিতীয় ডোজটা এটা অনেক সময় গার্ডিয়ানরা ভুলে যায়, 15 মাসে তো অনেকদিন ধরে দেয় না টিকা, দেখা যায় অনেক সময় ভুলে যায় গার্ডিয়ানরা, সেক্ষেত্রে তারা এটাও কিন্তু 82% কভার করেছে। হ্যাঁ, যে কারণে একটা বিশাল অংশ সুরক্ষিত থাকার কারণে এই রোগটা কিন্তু ছোঁয়াচে আকারে ছড়ায় নাই। কিন্তু এই যে মাঝখানে দেখা গেছে যে অনেকে হামের টিকাটা নেয় নাই বা অনেকে পায় নাই, যে কারণে একটা প্রকোপ দেখা দিয়েছে। তো এখন সেটা কিন্তু সরকার এটাকে পুনরুদ্ধার করার জন্য মানে আপ্রাণ চেষ্টা করছে। ঠিক আছে, যদি শিশুরা টিকা না নেয় বা হামের টিকা যদি না দেওয়া হয় ইপিআই এর মধ্যে বা স্পেশাল মধ্যে, আমরা যদি হামের টিকা টোটালি যদি না নেই, তাহলে 34 লক্ষ শিশু হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে অনেকে হয়তো মৃত্যুবরণ করবে। আচ্ছা, এখন আসি যে অনেকে প্রশ্ন থাকতে পারে যে তাহলে যারা অসুস্থ শিশু, ধরেন একটা শিশু একটা জটিল রোগে আক্রান্ত অলরেডি, সে এর মধ্যে সুস্থ হচ্ছে না, এই 1 মাসের মধ্যে বা ক্যাম্পেইনের মধ্যে সে সুস্থ হলো না, তার টিকাটা নেওয়া হলো না, তার ক্ষেত্রে কি হবে? দেখেন, হাম তো আসলে একটা ছোঁয়াচে রোগ।
এখন যার ইমিউনিটি কম্প্রোমাইজ, অর্থাৎ যার ইমিউনিটি কম, যে শিশুটা, অনেকের হয় না যে একটা শিশু হয়তো ক্যান্সার আক্রান্ত, একটা শিশু হয়তো বা কোনো জটিল রোগে আক্রান্ত, ঠিক আছে, এখন সে তো টিকাটা নিয়ে সহ্য করতে পারবে না, কিন্তু তার পরিবেশটা যদি আমরা সুরক্ষিত রাখতে পারি তাহলে কিন্তু আমরা তাকেও সুরক্ষিত রাখবো, তাই না? আমরা টিকা বাইরে আর মানে কোশ্চেনের প্রেক্ষাপটে আমি উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে যে জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন আমাদের বাচ্চাদের বা গার্ডিয়ানদের একটা টেন্ডেন্সি দেখা যায় যে সময় মতন তারা করে না, সময় মতন করে না, তারপরে দেখা যায় বাচ্চার বয়স হলে তার কোনো ঠিক ঠিকানা থাকে না, টিকা থাকলেও তারা সংগ্রহে রাখে না। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা যখন জন্ম নিবন্ধনগুলো করি তখন প্রপার ডকুমেন্টস যা থাকে তার জন্ম নিবন্ধন একদিন, দুদিন, 3 দিনের মধ্যে হয়ে যায়, কিন্তু তাদের প্রায় সময় লাগে যাদের আসলে প্রপার ডকুমেন্টস নাই। তো এখন পিতা মাতার জন্ম নিবন্ধন করে রাখতে হবে অবশ্যই। শিশুদের ক্ষেত্রে বেশি সময় লাগে, কারণ হচ্ছে শিশুদের পিতা মাতাদের করা থাকে না জন্ম নিবন্ধন। তো পিতা মাতার জন্ম নিবন্ধন না থাকলে সেই ক্ষেত্রে সফটওয়্যারে শিশুর জন্ম নিবন্ধন নেওয়া হবে না, নেয় না। শিশুর জন্মের মানে যে মুহূর্তে সে জন্মগ্রহণ করেছে সেই মুহূর্ত থেকে সে জন্ম নিবন্ধন তার পাওয়ার অধিকার আছে, তাকে এই রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার এন্ট্রি করতে হবে। জন্ম নিবন্ধনের গুরুত্ব কত সেটা তো বলে বোঝানো যাবে না। কারণ হচ্ছে যে ধরেন আপনার বাসায় আপনি বাজার করবেন, আপনি বাসায় বাজার করবেন, আপনার কতটুকু বাজার করবেন, কি বাজার করবেন, এটা ডিপেন্ড করে কিসের উপরে, আপনার কোন কোন মেহমান, মানে কি টাইপের মেহমান আসবে, কত সংখ্যক মেহমান আসবে সেটার উপরে, তাই না? তো সরকারের বাজেট বলেন বা এই যে টিকাগুলো হচ্ছে, এই টিকাগুলো আমরা কিসের ভিত্তিতে সাপ্লাই পাচ্ছি? এই জন্ম নিবন্ধনের তথ্যের ভিত্তিতে। জন্ম নিবন্ধনের মাধ্যমে সরকার জানতে পারছে যে আমার 0 থেকে 5 বছর বয়সে এই সংখ্যক শিশু আছে। এখন মনে করেন 0 থেকে 5 বছরের মধ্যে আরো শিশু আছে, কিন্তু তারা এন্ট্রি নিচ্ছে না, তারা জন্ম নিবন্ধন করে নাই। সুতরাং এই তথ্য কিন্তু সরকারের কাছে নাই যে আমার রাষ্ট্রে আরো নাগরিক জন্মগ্রহণ করেছে। বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে অধিকাংশ গার্ডিয়ানের একটা টেন্ডেন্সি থাকে যে তারা স্কুলে ভর্তি হওয়ার সময় হলে 3-4 বছর, 2-3 বছর বয়স হতে এবার গিয়ে জন্ম নিবন্ধন করতে আসে। নো, এটা আপনারা একটু গার্ডিয়ানদের বোঝাবেন যে শিশু জন্মানোর পরপরই আপনারা জন্ম নিবন্ধন করুন। যদি আমরা জন্ম নিবন্ধন আইনটাকে কঠোরভাবে ফলো করি, এখানে কিন্তু জেল জরিমানার ব্যাপার আছে। আমি চাইলে কিন্তু মোবাইল ফোন করে জন্ম নিবন্ধনে সঠিক সময় যারা করায় না তাদেরকে জেল জরিমানা আমরা করতে পারি, বাট সেটা আমরা করি না। আর জন্ম নিবন্ধন যদি শিশু জন্মের 1 বছর বয়সের মধ্যে করা হয়, সেই ক্ষেত্রে 45 দিনের মধ্যে করলে সরকারি ফি নাই, 1 টাকাও নাই, মানে কোনো টাকা দেওয়া লাগে না, ফ্রি। আর যদি 1 বছরের মধ্যে করা হয় মাত্র 50 টাকা জন্ম নিবন্ধন ফি, সরকারি ফি, মানে আপনার কম্পিউটার টাইপিং বাদে। কিভাবে জন্ম নিবন্ধন করবেন? এর জন্য বাবা মায়ের জন্ম নিবন্ধনের কপি মাস্ট লাগবে, ঠিক আছে? আর তাকে অবশ্যই এই জোনে, ধরেন আপনি মোবাইল জোনে জন্ম নিবন্ধন করতে আসছেন, তাকে এই জোনের নাগরিক হতে হবে। নাগরিক হওয়ার জন্য আপনার প্রমাণপত্র হিসেবে আমাদের কাছে হোল্ডিং, বাড়ির হোল্ডিং ট্যাক্স চাওয়া হয় যে আপনি এখানে স্থায়ী নাগরিক হবেন, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আর এর বাইরেও যদি কেউ জন্মগ্রহণ করে, ধরেন তার বাবা মা এখানকার না, তাকে সচিবের কাছ থেকে একটা, মানে ওয়ার্ড সচিবের কাছ থেকে একটা প্রত্যয় করতে হবে যে হ্যাঁ সে 10 বছর বা 15 বছর যাবত এখানে ভাড়া আছে, তারা এখানে অস্থায়ী নাগরিক হিসেবে অলরেডি, মানে তার বাড়ি না থাকলেও সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। আচ্ছা, হাম রুবেলায় এখন এবার একটু আসি বিস্তারিত ব্যাখ্যায় যে আপনারা বা আমাদের সবার একটা ভয় থাকে অ্যালার্জিক রিঅ্যাকশন। করোনার উদাহরণ দিয়েছেন অনেকে যে করোনার সময় অনেকের অ্যালার্জিক রিঅ্যাকশন হয়েছে। দেখেন, করোনার সময় আমাদের দেশটা কি একটা তৃতীয় বিশ্বের দেশ বলা যায়। ইউরোপিয়ান কান্ট্রিতেও কিন্তু প্রচুর মানুষ মারা গেছে করোনায়, বাট আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যে ইপিআই কার্যক্রমটা, আমাদের এটা কিন্তু সারা বিশ্বে প্রশংসিত। আমাদের যে 6 মাস মানে একেবারে ছোট বয়সে 15 মাস বয়স পর্যন্ত যে টিকাটা দেওয়া হয়, এটা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। হয়তো কিছু মানুষের কম বেশি অ্যালার্জিক রিঅ্যাকশন হয়েছে, এমন তো হতে পারতো যে আপনি যদি টিকাটা না নিতেন হয়তো আপনি বেঁচে থাকতেন না। তো আপনার এটা যে ভয়াবহতা, সেই ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন কোনো ব্যাপার না, তীব্রতা কমে যাবে। অর্থাৎ টিকা না পাওয়া একটা শিশু যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে হামে আক্রান্ত হলে বা এটা আক্রান্ত হলে, কিন্তু তার মধ্যে যে ইমিউনিটিটা অলরেডি আমরা দিয়ে দিতে পারি, অর্থাৎ টিকা প্রদানকৃত শিশু যদি হাম হয়ও সেটার ভয়াবহতা বা তীব্রতা এত বেশি হবে না। তো এই জিনিসগুলো গার্ডিয়ানদেরকে বোঝাতে হবে। অনেক অশিক্ষিত বাবা মা রয়েছে, অনেক দেখা গেছে যে গার্মেন্টস ওয়ার্কার আছে, আমাদের গাজীপুরে যেহেতু অনেক গার্মেন্টস আছে, তারা অনেকে এটাকে হারাই ফেলাই মানে নষ্ট করছে বা মানে এটাকে গুরুত্ব দিচ্ছে না। তাদেরকে একটু বিশেষ মনোযোগ দিতে হবে, কারণ যারা সচেতন গার্ডিয়ান তারা তো আপনার এমনিতেই তাদেরকে বলা লাগবে না, তারা এমনিতেই নেবে, তারা ঠিক আছে আমার টিকার জন্য। কিন্তু তাদেরকে আপনারা বিশেষভাবে ফোকাস করবেন যারা আসলে অসচেতন কিংবা বিভিন্ন রকম কুসংস্কারে আচ্ছন্ন, ঠিক আছে? অনেক কনজারভেটিভ মানুষজন থাকে যে না বাচ্চা টিকা দিব, কি হয় না হয়, কি রিঅ্যাকশন হয়। রিঅ্যাকশন তো হয় মানে যে নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেকটা আগে সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু আপনার কোনটা উপকারের মানে অপকারের থেকে উপকার বেশি সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, অনেকে জ্বরের কথা বলছিলেন। আচ্ছা, আমরা যখন ছোটবেলায় এরকম সবাই মনে হয় বাচ্চার বাবা মা কম বেশি ছোটবেলায় বাচ্চাদের
বাচ্চাদের টিকা দিলে একটু জ্বর আসতো না, মনে আছে? তাদের ছোট শিশু আছে বা শিশুরা বড় হয়েছে, একটু হয়তো সামান্য জ্বর আসতে পারে, ওইটা এটা কোনো ব্যাপার না, এটা একটু কাপড় সিরাপ খাওয়ালে জ্বরটা হয়তো একদিন থাকলো সেরে গেল। তাও সব বাচ্চার জ্বরের কথা আমি শুনছি না, যারা হামের টিকা দিচ্ছে জ্বরের অভিযোগটা পাওয়া যাচ্ছে না। তো একটু সামান্য জ্বর আসলে ওটা কোনো ভয়ের কিছু নাই, কিন্তু টিকা না নিলে ভয়াবহতাটা অনেক বেশি হবে। পুরোপুরি সুস্থ না, সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে টিকা দিতে পারবে। আর একটা বিষয় হচ্ছে যে এইসব ক্ষেত্রে আমার মনে হয় আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে, যে ওই বাচ্চার মানে এটা থেকে ইন্ডিভিজুয়াল কেস, হ্যাঁ, যে আমার বাচ্চার এই অবস্থায় আছে এখন, তার কি করা যেতে পারে, একটা ডাক্তারের পরামর্শ নিয়ে যে আমার বাচ্চাকে হামের টিকা দিব কি দিব না, এই বিষয়টা ওটা ইন্ডিভিজুয়াল কেস। হ্যাঁ, কারণ কেউ একজন কোশ্চেন করেছিলেন আগের দিনের প্রোগ্রামে যে সর্দি কাশি থাকলে মানে টিকা দেওয়া যাবে কিনা। তো ওই দিন আমাদের যে ডক্টর সাহেব উপস্থিত ছিলেন উনি বলেছিলেন যে সর্দি কাশি থাকলে হামের টিকা দেওয়া যাবে না, কারণ ওটা একটা অসুস্থতা। কিন্তু এটা এক্ষেত্রে আমার মনে হয় যে আপনার বাচ্চার সর্দি কাশির তীব্রতা কতটুকু, সে হামের টিকা নিতে পারবে কিনা, এইটা ইন্ডিভিজুয়ালি ওই বাচ্চার ক্ষেত্রে কি হতে পারে সেটা একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার এই সিদ্ধান্তটা নেওয়া উচিত। কিন্তু হামের টিকা যেন ইন্ডিভিজুয়ালি মানে আপনার ওভারঅল যেন মিস না, ঠিক আছে? চেষ্টা করবেন যে এই টিকাটা আওতায় আনা। তো আমার মনে হয় আমি সবগুলো প্রশ্ন কভার করেছি, আর যদি কারোর কোনো কোশ্চেন না থাকে আমি জি বলুন। যদি কোনো বাচ্চা ইতিমধ্যে 15 মাসে টিকা মিস করে যায়, বাচ্চার বয়স 5 প্লাস কিংবা 5 বছর 2 মাস, 5 বছর 5 মাস, ওই বাচ্চাটাকে টিকা দিতে পারবে? 5 বছর 2 মাস হলে সে তো একই কথা না, ওই এখন দিতে পারবে, এখন তো বুঝতে পারবে এটা দিতে পারবে। একটা বাচ্চার বয়স আমাদের এখানে 5 বছর 5 বছর 2 মাস। 5 মাস। আচ্ছা, এটা বুঝতে পারছো মনে হয় তার ক্ষতি নাই, যেহেতু তার একটা অলরেডি মিস হয়েছে, ক্ষতি নাই লাস্টের একটা মিস হয়েছে, 15 মাসে একটা মিস হয়েছে। আচ্ছা, কিন্তু ওই 15 মাসের যে টিকাটা ছিল না, 15 মাসের যে টিকাটা ছিল ওইটা কার্যকারিতা 2 বছর পর্যন্ত যদি হতো সেটা ওইটা কাভার করতো। বাট এখন এটা টিকা মিস হলেও হোক বা না হোক এই টিকাটা শুধু দিয়ে নেবে, ঠিক আছে? 5 বছর 1 মাস 2 মাস এটা তার ক্ষতি না, ক্ষতি হবে সেগুলো। ও আচ্ছা, আরেকটা কথা বলতে আমি আসলে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে ভিটামিনের নিশ্চয়তা, মানে ইমিউনিটি আমরা জানি যে নরমালি ইমিউনিটি বিল্ড আপ করা যাদের থাকে, যাদের ইমিউনিটি ভালো তারা রোগাক্রান্ত হয় কম, তাই না? কিন্তু আমরা সবাই জানি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তারা রোগাক্রান্ত কম। তো এই সময় এমনিতে গরমের সিজন, এই সময় বাচ্চারা এমনিতেই হঠাৎ করে গরম পড়ছে, জ্বর কাশি ঠান্ডায় আক্রান্ত হতে পারে, নিউমোনিয়া আক্রান্ত হয়ে যেতে পারে। আর এমনিতে যেহেতু হামের একটা প্যান্ডামিক আকারে দেখা দিয়েছে, তো এই জন্য একটু গার্ডিয়ান থেকে এটাও বলে দিবেন যে তারা যেন বাচ্চাদেরকে অবশ্যই পর্যাপ্ত পানি পান করে এবং তারা নিয়মিত ভিটামিন এ এবং ভিটামিন সি যুক্ত খাবার, এটা যেন শিশুদেরকে প্রতিদিন নিশ্চিত করে। ভিটামিন এ ভিটামিন সি কিসে কিসে আছে এটা আপনারা নিশ্চয়ই জানেন। টক জাতীয় ফলগুলো খেলে, লেবু জাতীয় বা টক জাতীয় ফলগুলো যেন খায়, তারপরে ভিটামিন এ যাতে মিষ্টি কুমড়া বা গাজর, তারপরে হ্যাঁ ফলমূল, ছোট মাছ, এই জাতীয় জিনিসগুলো যেন গার্ডিয়ানরা অবশ্যই তাদের বাচ্চাদেরকে নিশ্চিত করে। এই বিষয়গুলো একটু বলে দিও, তাতে করে যেটা হবে যে প্রত্যেকটা শিশুর ইমিউনিটি ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতে ভালো থাকবে। আর টিকার বিষয়টা তো আমরা অপ্রতিরোধ হবে, এটা তো মানে বলার অপেক্ষা রাখে না, এটা করতেই হবে। আচ্ছা, তাহলে আমি এখানে শেষ করি। আমার মনে হয় যে আপনাদেরকে আপনারা যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যটা সফল হবে আপনাদের মাধ্যমে এই তথ্যগুলো বাচ্চাদের কাছে এবং বাচ্চাদের গার্ডিয়ানের কাছে পৌঁছে যাবে। আমি আবারও জোর দিয়ে বলছি যে আমাদের এই কার্যালয়ে আমাদের যাওয়ার সময় দেখে যেতে পারেন, এখানে এই যে গ্যারেজে হচ্ছে যে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত রবি থেকে বৃহস্পতি প্রতিদিন টিকা দেওয়া হচ্ছে এবং এই টিকাদানের ক্যাম্পেইনটা 20 এপ্রিল থেকে শুরু হয়েছে, 20 মে পর্যন্ত চলবে।